ঢাকা রাস্তায় ছোট দূরত্বের যাত্রার সবচেয়ে পরিচিত বাহন রিকশা। ঐতিহ্যের এই বাহনের বেশিরভাগই আজ আর প্যাডেলে চলে না। পায়ে চালিত প্যাডেলের জায়গায় এখন নিয়েছে ব্যাটারি চালিত মোটর রিকশা বা অটোরিকশা। ঢাকা শহরে কত অটোরিকশা চলাচল করছে তার কোনো স্পষ্ট পরিসংখ্যান নেই, হিসাব করাও কঠিন। তবে ধারণা করা হয় ঢাকা উত্তর ও দক্ষিণ মিলিয়ে প্রায় 8 থেকে 10 লাখ অটোরিকশা রাস্তায় চলাচল করে। রিকশাগুলোর অবাধ চলাচল ভিআইপি রোড ছাড়া প্রায় সব জায়গাতেই দেখা যায়। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় তারা অলিগলি ও প্রধান সড়কে একসাথে চলাচল করছে। অলিগলির প্রবেশমুখে যে জটলা থাকে তা এখন নিত্যদিনের পরিচিত দৃশ্য। গতি নিয়ন্ত্রণের অভাবে এই চালকেরা প্রায় সময় বেপরোয়া এবং অসতর্ক থাকেন। ফলে সড়কে সাধারণ চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এই অবস্থায় যাত্রী সাধারণের দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত অটোরিকশার জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ করা উচিত। সংস্থার দুর্বলতা, সামগ্রিকভাবে এটি দেশের আইন এবং সুশাসনের অভাবের কারণে এগুলা ঘটছে। এগুলা সামাজিকভাবে জনগণকে নিয়ে এটা সচেতন করতে হবে এবং আইনের প্রয়োগ করতে হবে। মেন রোডে উঠতে দেয়, কিন্তু আপনার এই যে অটোরিকশাগুলো এগুলো হচ্ছে অনেক দুর্ঘটনার শিকার হওয়া লাগে। যেমন মানুষ অ্যাক্সিডেন্ট হয়, তারা যে চালায় তাদের চালানো ঠিক না। তারা যখন এই অটোগুলা চালাচ্ছে তখন অনেক মানুষই অ্যাক্সিডেন্ট হচ্ছে, এমন তারাও অ্যাক্সিডেন্ট হচ্ছে। যেমন অটোরিকশা আপনার ব্রেক করার সময় অনেক সময় তারা অনেক মানুষকে অ্যাক্সিডেন্টও করে। চলতে পারতেছে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আরও উল্টাপাল্টা বাঁকা টাকা করে। মানে যেভাবে চলাফেরা করার জন্য আমাদের প্রয়োজন ওইভাবে আমরা মানে চলাচল করতে পারতেছে না। আপনারা এখান থেকে বলেন, ডাইনে বলেন, বামে বলেন, রাস্তাঘাটে চলার কোনো সুযোগে নেই, শুধু অটোরিকশা আর অটোরিকশা। তো এই জন্য আমরা চাচ্ছি না যে রিক্সাগুলা বাংলাদেশে থাকুক বা কোনো কিছু করুক সরকার। আমরাও চাই যে সরকার ভালো কিছু করার জন্য। তবে অটোরিকশা চালক ও সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। এছাড়া প্যাডেল চালিত রিকশাকে অনেকে অমানবিক ভাবেন বর্তমান বৈশ্বিক বাস্তবতায়। তাই সময় বাঁচাতে অনেকেই না চাইলেও অটোরিকশাকেই বেছে নেন। ড্রাইভাররা যা, কিন্তু আমরা তো যাই না, আমরা আগের থেকেই নামাইয়া দিই। আমরা মেন রোডও যাই না, আমরা এই গলির ভিতর দিয়ে চালাই। আর যা মনে হচ্ছেন যা ওঠু আমরা ওই জায়গাতেই মানে মালিকের কাছে যাক, মালিকের যদি অফ দেয় আমরা অফ। আঙ্গর তো আর করে কিছু না, আঙ্গর তো পেট বাঁচাইতে হইব, আঙ্গর তো চলতে হইব, সংসার আছে, সব কিছু আছে, আঙ্গর তো বাঁচাইতে হইব পেট। মানে মালিকের যদি অফ করে দেয় তা আমরাও অফ। উল্টো পথে আপনি সিধা পথে যাওয়া লাগবে, আপনি উল্টো পথে গেলে তো সমস্যাই। ওই যে সিধা পথে উল্টো পথে যাবেন আপনি, অং সাইড ধরলে সমস্যা আছে। সমস্যা উল্টো পথে বড় বড় গাড়ি আসে, মাইক্রো গাড়ি, বড় বাস আছে, একটা সমস্যা দাঁড়া যাবে উল্টো পথে গেলে। বিশেষজ্ঞরা বলছেন এর সঙ্গে সারা দেশে প্রায় 30 থেকে 45 লাখ লোকের জীবিকার সম্পর্ক। ফলে সরকারের উচিত কিভাবে ব্যাটারি চালিত অটোরিকশাকে আরও কার্যকর করা যায় সেদিকে নজর দেওয়া। প্রয়োজন সঠিক তদারকির জন্য লাইসেন্স ইস্যু করা, দুর্ঘটনা এড়াতে গতি নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং বৈধভাবে বিদ্যুৎ ব্যবহারে কার্যকারী পদক্ষেপ নেওয়া।